বোলপুর শান্তিনিকেতনের পালকি লজে আপনাদেরকে স্বাগত। লোকেশন বলতে গেলে সোজাই যে রোডটা এখন দেখাবো এটা চলে যাচ্ছে সিউড়ি, ডান দিকে বোলপুর স্টেশন, উল্টো দিকে ইলামবাজার। বাঁ দিকে এই রোডটা চলে যাচ্ছে বর্ধমান গুসকরা। এই মেইন চৌমাথাতেই এই লজটা দাঁড়িয়ে আছে। এবার লজের বাইরেরটা দেখতে পাচ্ছেন, ডেকোরেশন, টাইলস বা বিভিন্ন ডিজাইন। আস্তে আস্তে ভিতরে আমরা লজের প্রবেশ করব। লজটা একদম মার্কেটের কাছেই, একদম কাছেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রেস্টুরেন্ট, 200-300 মিটার, বা টুকটাক কিছু রোল চাউমিন খাবার সব 100-200 মিটারের মধ্যেই বিভিন্ন রেস্টুরেন্টও আছে। আর যদি বাস স্ট্যান্ড শ্রীনিকেতন হোক বা বোলপুর স্টেশন, সোনাঝুরির হাট, রায়পুর রাজবাড়ি, বোলপুর শান্তিনিকেতন, সৃজনী শিল্পগ্রাম সব বলা হয়, সব আপনার ওই 1, 2, 3 বা 4 কিলোমিটারের মধ্যে। এখানে একটা ড্রেসিং রুম আছে, এটা মেনলি অকেশন পারপাস, মতলব যে কোনো অনুষ্ঠান পারপাসে দেওয়া হয়। এটা পুরোটা হল। বাইরে থেকে অনেকে এসে শান্ত পরিবেশ খোঁজেন, সেই জন্য রুম এখানে পেয়ে যাবেন। আর যদি বোলপুরবাসীও কেউ দেখছেন, এখানে আপনারা প্রায় 2000 স্কোয়ার ফিটের উপর হল এটা, যেখানে 101 ক্যাপাসিটি হয় বসার। এবার যার প্রয়োজন 50 বা 80 আপনারা নিতে পারেন। তো এটা আপনি যে কোনো বিয়ে বা জন্মদিন বা অন্নপ্রাশনেও নিতে পারেন। এখানটা হচ্ছে কুকিং এরিয়া, ওই দিকটায় রান্না হয়, আর এই দিকটা যে 20x10 এরিয়া রয়েছে এখানটায় টোটালি, এখানে এক্সস্ট ফ্যানও লাগানো আছে, এসিও আছে। তো এখানে আপনারা স্টোর করে রাখতে পারবেন। এবার এখান থেকে বেরিয়ে যাব হলটা থেকে। তো বোলপুর শান্তিনিকেতনে দোল হোক, পৌষ মেলা হোক, বা যে কোনো সময় এটা ট্যুরিস্ট প্লেস, আপনারা আসেন, আপনারা ভালো জায়গায় মার্কেট এরিয়াতে বা যেগুলো টোটোতে কাছাকাছি আপনারা ঘুরতে পারবেন। শান্ত শীতল পরিবেশ একটা খোঁজেন রুম ভাড়া থাকার জন্য, তো এটা একটা উপযুক্ত পরিবেশ। আর যে কোনো এমনি বড় অনুষ্ঠান থাকলেও আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এবং দেখুন এখানে একটা সিংহাসন বা ময়ূর এসব আছে, কিছু ডেকোরেটিং আইটেম, আর অনুষ্ঠানের জায়গা। আর সামনে এখানে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, অ্যাকোয়াগার্ড, একটা কমন টয়লেট আছে, যদিও রুমের সঙ্গে প্রত্যেকটাতেই আপনার অ্যাটাচড টয়লেট আছে। রুমগুলো দেখে নেওয়া যাক একটু, চলুন। এই রুমের ভিতর ও রুমের এখানে দেখছেন আয়না, একটা মিরর ও বেসিন লাগানো আছে। আর বাথরুমটা যদি দেখে নেওয়া যায়, দেখুন এখানে আপনারা শাওয়ার বা গিজার সবই পেয়ে যাবেন। এবার এই রুমটা থেকে বেরিয়ে আপনাদেরকে অন্য একটা রুম দেখানো যাক। এবার এই রুমে এলে দেখুন দ্বিতীয় রুমটায় যাওয়া যাক। এখানে এটা একটা নাইট ভিউ আমি করেছি, বক্স খাট টেবিল দেওয়া আছে। একটা ডে ভিউ আমি দেখাবো, বাইরেরটা পুরো গ্রিন একটা এরিয়া, মানে সবই আপনি এখানে পেয়ে যাবেন। মার্কেট এরিয়া হোক বা কাছাকাছি কোথাও যাওয়া হোক, একটা শান্ত সবুজের মাঝে, আবার রাস্তাও আছে, মেন রোড। এখানেও দেখতে পাচ্ছেন বাথরুমটা। এবার এরপর আর একটা রুম দেখানো যাক, চলুন। এই আপনার আর একটা রুম। তো আপনারা যদি আসেন কন্ট্যাক্ট করবেন, আমি ডিটেলস দিয়ে রাখবো ভিডিও শেষে। আর লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিকটা এখন দেখা যাচ্ছে না কারণ নাইট ভিউ, ডে ভিউ যখন আপলোড করব দেখতে পারবেন। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখছি, যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন। আর এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।